হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি বলরাম দাস আপনাদের শুভাকাঙ্ক্ষী আবার এসেছি একটি নতুন বিষয়বস্তুর সাথে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় গায়ত্রী দেবীর আবির্ভাব বা উৎপত্তির কথা। আলোচনাটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দয়া করে যুক্ত থাকুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। তবে চলুন ফিরে আসা যাক আলোচনার মূল স্রোতে। দেবী গায়ত্রী, যাকে দেবমাতা বা সকল বেদের মাতা হিসাবে মানা হয়, তিনি সমস্ত প্রকার জ্ঞান এবং প্রকাশের দেবী। তিনি ত্রিদেব ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের শক্তির স্বরূপ এবং বিশেষভাবে ভগবান শ্রী ব্রহ্মার পত্নী ও সর্বোচ্চ চেতনার প্রতীক। এবং গায়ত্রী মন্ত্র হল সবচেয়ে শক্তিশালী বৈদিক মন্ত্র, যার দ্বারা দেবী গায়ত্রীর স্তুতি পাঠ করা হয়। পৌরাণিক কথা অনুসারে যখন শ্রী ব্রহ্মা সৃষ্টির রচনা করছিলেন, তখন একটি গুরুত্বপূর্ণ যজ্ঞ করার প্রয়োজন পড়েছিল। আর এই যজ্ঞ করার জন্য একটি দেবীর প্রয়োজন ছিল। কিন্তু ওই সময় ব্রহ্মার পত্নী শ্রী দেবী সরস্বতীর উপস্থিতি না থাকার কারণে তিনি তার দিব্য তেজ দ্বারা একটি শক্তিশালী দেবীকে প্রকট করেন, যিনি গঙ্গা নদীর পবিত্র জল থেকে উৎপন্ন হন। তিনি ছিলেন পরম জ্ঞান, শক্তি এবং ভক্তির প্রতীক গায়ত্রী দেবী। আর তার সাথে ব্রহ্মার বিবাহ সম্পূর্ণ হয়। তারপর তিনি ভগবান শ্রী ব্রহ্মার পত্নী রূপে স্বীকৃতি প্রাপ্ত করেন ও ব্রহ্মার যজ্ঞ সম্পূর্ণ করতে সহায়তা করেন, যার ফলে সৃষ্টির রচনা সম্পূর্ণ হয়। এই কারণেই গায়ত্রী দেবীকে দেবমাতা বা সমস্ত বেদের মাতা বলা হয়। গায়ত্রী দেবীর স্বরূপকে 5 মুখ ও 10 হাত বিশিষ্ট বর্ণিত করা হয়েছে। তার 5 মুখ 5 বেদের প্রতীক, যথা ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ ও উপনিষদ। এবং 5 মুখ 5 প্রাণ, যথা প্রাণ, অপান, বয়ান, উদান ও সমান এর প্রতীক, যিনি সকল বেদের শক্তির প্রতিনিধিত্ব করেন এবং সত্য, রজ ও তম গুণকে সন্তুলন করেন। সত্যগুণ, যার অর্থ শুদ্ধতা, রজগুণ গতিশীলতা এবং তমগুণ, যা নিষ্ক্রিয়তাকে বোঝায়। বেদের অনুসার তাকে সর্বোচ্চ জ্ঞান ও আধ্যাত্মিক উন্নতির দেবী মানা হয়। ভগবান শ্রী ব্রহ্মা যজ্ঞ সম্পূর্ণ করেন এবং সর্বপ্রথমে গায়ত্রী মন্ত্রের উচ্চারণ করেন। মন্ত্রটি হল ওম ভূর্ভুবস্বঃ তস্য বিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ। এই মন্ত্রটি হল ভগবান সবিতা তথা সূর্যদেবের স্তুতি। এই মন্ত্র জপ করলে বুদ্ধির বিকাশ হয়, মনের শুদ্ধতা এবং আত্মার উন্নতি হয়। গায়ত্রী মন্ত্র জপ করলে নেতিবাচক ঊর্জা দূর হয়, মানসিক শান্তি পাওয়া যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। গায়ত্রী দেবী জ্ঞান, শক্তি এবং চেতনার দেবী, যার অবতরণ সৃষ্টির নির্মাণ ও বেদের প্রসারের জন্য হয়েছে। এই মন্ত্রটি ভোরবেলায় প্রাতকালে স্নান করে, স্বচ্ছ বস্ত্র ধারণ করে, শুচি শুদ্ধা অবস্থায় শান্ত মনোভাবের সহিত শান্ত পরিবেশে বসে সর্বনিম্ন 3 বার, 11 বার অথবা 21 বার এবং সর্বোচ্চ 108 বার নিয়মিত ভাবে প্রত্যেক দিন জপ করলে সম্পূর্ণ জীবনে সদ্বুদ্ধি, সুস্বাস্থ্য, আত্মবিশ্বাস, মানসিক শান্তি, সুখ, সমৃদ্ধি প্রাপ্ত হয়। তাছাড়া প্রত্যহ নিয়মানুসারে এই মন্ত্র পাঠ করলে ব্যক্তির জীবনে চমৎকারী পরিবর্তন লক্ষ্য করা যায়। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন গায়ত্রী দেবীর আবির্ভাব ও
উৎপত্তির কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। হরে কৃষ্ণা, জয় শ্রী রাধা গোবিন্দ।